অসম্ভবকে সম্ভব করার ইচ্ছা কিংবা নিজের সীমাবদ্ধতাকে ছাড়িয়ে যাবার আকাঙ্ক্ষা মানুষের সুপ্রাচীন কালের। মানুষ উড়তে পারে না, কিন্তু মানুষ সবসময়ই উড়তে চেয়েছে। মানুষ অদৃশ্য হতে পারে না, কিন্তু ভাবে যে অদৃশ্য হতে পারলে কেমন লাগতো। এরকম ভাবে মানুষের আরো অনেক শারীরিক সীমাবদ্ধতা আছে, যে সীমাবদ্ধতাগুলোকে মানুষ বাস্তবে না পারলেও কল্পনায় চেষ্টা করেছে অতিক্রম করার। আর সেই কল্পনার জায়গা থেকেই যুগে যুগে লেখা হয়েছে বিভিন্ন সায়েন্স ফিকশন। সায়েন্স ফিকশনের জগতে একদম উপরের সারির দিকে যে কটি বইয়ের নাম থাকবে তার মধ্যে একটি হচ্ছে দ্য অ্যাম্ফিবিয়ান ম্যান, বা যেটার বাংলা হচ্ছে উভচর মানুষ। এই বইটাই পড়া শেষ করলাম সম্প্রতি। এটা হচ্ছে আলেকজান্ডার বেলায়েভের লেখা। যেটা বলেছি যে দ্য অ্যাম্ফিবিয়ান ম্যান, এটা হচ্ছে ইংরেজিটা, এবং সেটার বাংলা অনুবাদ নাম দেওয়া হয়েছে উভচর মানুষ। তো এই বইটা আসলে নামেই বোঝা যাচ্ছে এমন একজন মানুষকে নিয়ে, বা এই গল্পের নায়ক এমন একজন মানুষ বা এমন একজন তরুণ যে কিনা জলে এবং ডাঙায় উভয় জায়গাতেই বেঁচে থাকতে পারে। এখন প্রশ্ন আসতে পারে, এটা কিভাবে সম্ভব? মানুষ তো পানিতে বেশিক্ষণ শ্বাস নিতে পারে না, বেশিক্ষণ দম আটকে পানির নিচে থাকতে পারে না, তাহলে কিভাবে মানুষের পক্ষে পানির নিচে বসবাস করা সম্ভব? এবং যে মানুষ পানির নিচে বসবাস করছে একই সাথে সে কিভাবে ডাঙাতেও বসবাস করতে পারে? তো এই যে কল্পনার জায়গাটাকে বিস্তৃত করে আলেকজান্ডার বেলায়েভ যে সুন্দর মানে সায়েন্স ফিকশনটি লিখেছেন, এটা পড়লে আসলে ব্যাখ্যা পাওয়া যাবে, বা লেখক কিভাবে কল্পনা করেছেন যে হয়তো বিজ্ঞানের সাহায্য নিয়ে হলেও এরকমটা হতে পারে। যেমনটা আমরা গ্রিক পুরাণে দেখেছি যে ইকারাস চেষ্টা করেছিল মোমের পাখা লাগিয়ে সূর্যে মানে উড়ে যাবার, এবং একটা পর্যায়ে গিয়ে সূর্যের কাছাকাছি গিয়ে তার মোমের পাখা গলে যায়, তার অভিযান ব্যর্থ হয়। আমরা পড়েছি মেরি শেলির ফ্রাঙ্কেনস্টাইন, যে মানুষ অমরত্ব লাভ করেছে, সে মরা মানুষ আবার জীবিত হয়ে আসতে চায়, বা সেক্ষেত্রে কি কি প্রতিবন্ধকতার শিকার সে হয়, বা অন্যদের জন্য কিরকম সংকট সে সৃষ্টি করে। আমরা H.G. ওয়েলস এর অদৃশ্য মানব পড়েছি। এরকম আর কি, মানুষের যত ধরনের সীমাবদ্ধতা আছে সেগুলোকে নিয়েই বিভিন্ন যুগে বিভিন্ন সায়েন্স ফিকশন লেখা হয়েছে, এবং সেরকম উভচর মানবেও, যে মানুষ যে পানিতে থাকতে পারে না, কিন্তু যদি মানুষ পানিতে বসবাস করতে পারতো তাহলে কেমন হতে পারতো, তার জীবনযাত্রা কতটুকু অস্বাভাবিক হতো, এবং যে মানুষ পানিতে বসবাস করছে সে ডাঙার মানুষদেরকে কিভাবে মানে ফেস করতো। এইরকম সংকট সম্ভাবনার যে টানাপোড়েন, এবং তার মধ্যে আপনার অ্যাডভেঞ্চার তো আছেই, তারপরে প্রেম আছে, ভালোবাসা আছে, মানুষের সঠতা নিচুতা যেরকম আছে, মানুষের আন্তরিকতাও আছে, বন্ধুত্ব আছে। তো এই সব কিছু মিলে এটা যে শুধু যে মানুষের অসম্ভবকে জয় করার ইচ্ছা সেটাই শুধু না, এই একটা সায়েন্স ফিকশনের মাধ্যমে সমাজের বা মানুষের চরিত্রের অন্যান্য দিকগুলো উঠেছে। আমি যদি সংক্ষিপ্ত পরিসরে চিন্তা করি তাহলে এটা শুধুই একটা সায়েন্স ফিকশন, এবং হয়তো কিশোরদের উপযোগী একটা সায়েন্স ফিকশন। কিন্তু আমি যদি গ্রেটার পার্সপেক্টিভে চিন্তা করি তাহলে দেখতে পারবো যে এখানে আসলে সমাজের বা মানব চরিত্রের নানা দিকও উঠে এসেছে। তাই এটা যে শুধু কিশোর বয়সেই পড়তে হবে ব্যাপারটা এরকম না, এটা পরিণত বয়সেও পড়া যায়। হয়তো উপভোগ্যতার জায়গা থেকে কিশোর বয়সে পড়লে এটা বেশি মজার লাগবে, কারণ আহ এটার মধ্যে যে বর্ণনাগুলো দেয়া আছে, সাগর জলের নিচের যেসব বর্ণনা বা যেসব অ্যাডভেঞ্চার আছে বা সবকিছু মিলে বইটা আসলে কিশোর বয়সীদের জন্য বেশি উপযোগী। তবে আহ বড় বয়সের যারা আছেন তারাও এটা করতে পারে। আমি যেটা বললাম যে নিজেদের মতো করে আরেকটু গ্রেটার পার্সপেক্টিভে হয়তো চিন্তা করার সুযোগ থাকে। যেমনটা আমরা বলতে পারি রবিনসন ক্রুসো বা গালিভার্স ট্রাভেলস যেটা ছিল, এটা আপাত দৃষ্টিতে মনে হয় এই বইগুলো ছোটদের বই বা কিশোরদের বই, কিন্তু আসলে তো এই বইগুলোর মধ্যে কলোনে কি বলে এটাকে, সাম্রাজ্যবাদের যে বিষয় বা আপনার অপশাসন বা এই ধরনের যে বিষয়গুলো, এগুলো নিয়ে কিন্তু ইঙ্গিত রয়েছে, যেগুলো আসলে পরিণত বয়সে পড়লে বোঝা যায়। ঠিক তেমনি উভচর মানব বইটা একদিকে যেমন কিশোর অ্যাডভেঞ্চার মনে হয়, কিন্তু আসলে এই বইগুলোর মধ্যে মানব সমাজের, মানব চরিত্রের নানা দিক সম্পর্কে মেসেজ আছে বলেই আমার মনে হয়েছে। এবং মজার একটা ব্যাপার হচ্ছে
মানে বিশ্ব সাহিত্যের যে বইগুলোকে ক্লাসিক ধরা হয় এটা তো অবশ্যই তার মধ্যে একটা। তো এই বইটা আমার ছোটবেলায় পড়ার সুযোগ হয়নি, ছোটবেলা বা কিশোর বয়সে আমার এটা পড়ার সুযোগ হয়নি। তো আমার খুব বিশেষ একজন বই বন্ধু আছেন, তিনি যখন শুনলেন যে আমি এটা এখনো পর্যন্ত পড়িনি, তিনি কাইন্ড অফ আমাকে একটু বকাই দিলেন। বা তার কথা হচ্ছে, এত সুন্দর একটা বই না পড়ে কিভাবে নিজেকে বই পড়ুয়া দাবি করা যায়। তো আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য উনি এই বইটা আমার জন্য কিনেই এনেছেন, আমাকে কিনে দিয়েছেন এই বইটা। এবং বইটার পেছনে তিনি যে মেসেজটা লিখে দিয়েছেন সেই মেসেজটা সুন্দর, আপনাদেরকে পড়ে শোনাই। উভচর মানুষ বইটি স্কুলে থাকতেই পড়া উচিত, তবে না পড়ার চেয়ে দেরিতে পড়া ভালো। আমার মনে হয় এই বইটা নিয়ে আমার এর চেয়ে বেশি আর কিছু বলার নেই, যে এই বইটা যারা কিশোর বয়সী আছে তাদের জন্য একদম উপযুক্ত, স্কুল পড়ুয়া যারা। কিন্তু যদি ওই সময়টাও এই বই পড়া না হয়, পরবর্তীতে যখনই সুযোগ পাওয়া যায় এই বইটা পড়ে নেওয়া উচিত, পড়ে নেওয়া ভালো। এবং বড়রা তো পড়বেনই যদি না পড়ে থাকেন, পাশাপাশি আপনারা, আমি দেখি গ্রুপে মাঝে মধ্যে আপনারা জানতে চান যে ছোটদেরকে বই কিনে দিবেন, তাদেরকে কি বই কিনে দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে অবশ্যই এই উভচর মানব বইটা একটা গুড সাজেশন, যে আপনারা আপনাদের কিশোর বয়সী যারা আছে আশেপাশে, যারা বই পড়তে চায় বা যাদেরকে আপনারা বই পড়াতে চান, বই পড়ুয়া হয়ে উঠুক এমনটা বানাতে চান, তাদের জন্য আসলে এই উভচর মানুষ বইটা একটা সুন্দর সাজেশন হতে পারে, সুন্দর উপহার হতে পারে। তো আমার ভালো লেগেছে। কিশোর বয়সে পড়লে হয়তো আরো বেশি ভালো লাগতো, এই জিনিসটা আসলে মিস করলাম। তো ওই তো, বেটার লেট দ্যান নেভার। আপনারাও পড়বেন যারা পড়েন নাই, এবং আপনারা অন্যদেরকে পড়তে দিবেন বইটা। আমাকে যেটা উপহার দিয়েছেন এটার অনুবাদ করেছেন ননী ভৌমিক। এখানে ছোট্ট করে লেখা আছে অনুবাদের নাম। প্রচ্ছদটা আসলে একটু বেশি শিশুতোষ হয়ে গেছে, হয়তো আমি বুড়ো হয়ে গেছি বলে এরকম লাগছে, ছোটদের হয়তো ভালো লাগবে। প্রচ্ছদ করেছেন সাদাতউদ্দিন আহমদ এমিল। এই বইটা প্রকাশিত হয়েছে অবসর প্রকাশনা সংস্থা থেকে। বইটার মলাট মূল্য দেওয়া আছে ৩০০ টাকা। তো আম, এই যে অ্যাডভেঞ্চার, বন্ধুত্ব, বিজ্ঞান, তারপরে হচ্ছে মানুষের লোভ লালসা এবং নীতি নৈতিকতার টানাপোড়েন, এবং আলটিমেটলি শুভর বা ভালো দিকের জয় লাভের যে একটা বিষয়, এইসব দিকগুলো সবকিছু মিলে আসলে সুন্দর উপভোগ্য একটা বই। এটার পৃষ্ঠা সংখ্যা হচ্ছে কত দেখে বলছি, এটার পৃষ্ঠা সংখ্যা 205। খুব বেশি সময় লাগার কথা না বইটা পড়তে, যাদের রিডিং গতি ভালো তারা খুব দ্রুতই পড়ে ফেলতে পারবেন। তবে উপভোগ্য, নিঃসন্দেহে উপভোগ্য বই। আমার তরফ থেকে একটা ভালো বই হিসেবে, হয়তো ছোটবেলায় বা কিশোর বয়সে পড়লে অবশ্যই এক কথায় চোখ বুজে মাস্ট রিড বলে দিতাম, কিন্তু এখন মাস্ট রিড না বললেও বলবো যে আমার এই বয়সে পড়েও ভালো লেগেছে। ছোটদের জন্য অবশ্যই আমি হাইলি রেকমেন্ড করলাম এই বইটা। ছোটরা যারা আছেন, নবীন বই পড়ুয়া, তারা পড়বেন, এবং আশেপাশে যারা ছোট বই পড়ুয়া আছে তাদেরকে বইটা আপনারা পড়তে দিতে পারেন। ধন্যবাদ সকলকে।